করে ঝঙ্কি গাঁটি এই দুই নারী বিধ্বংস করে দিয়ে বীর গল্পে ভারতবর্ষের মাটিতে ফিরে এসেছে। আজ আমাদের দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে 14 মে 2025 মহিলা সমন্বয় দক্ষিণ আসাম প্রান্তের উদ্যোগে অপারেশন সিঁদুরকে নিয়ে এক জনসমাবেশের আয়োজন করা হয়েছে। জনসমাবেশটি হয়েছিল মলের সম্মুখে। এই সমাবেশের বক্তব্য রাখলেন শ্রীমতী মুক্তা চক্রবর্তী, ডক্টর সুপর্ণা রায়, ডক্টর মুন্নিদেব মজুমদার, প্রতি শ্রীমতী স্নিগ্ধা দাস। তিনি প্রাপ্ত প্রান্ত সংযোজিকা মহিলা সমন্বয় দক্ষিণ আসাম প্রান্ত এবং অন্যান্যরা উপস্থিত সবাই ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনার প্রতি সম্মান জ্ঞাপন করেন। অপারেশন সিঁদুর যে ভারতীয় নারীর স্ব-অভিমানকে পুনঃপ্রতিষ্ঠার সফল প্রয়াস, তার উপর আলোকপাত করেন বিভিন্ন বক্তারা। এই সমাবেশ প্রায় শতাধিক মহিলা যোগদান করেন। আমরা প্রত্যেক পেহেলগামে দেখতে পাই যে প্রত্যেক মেয়েদের মাথার সিঁদুর কেড়ে নিয়ে নেওয়া হয়, যেখানে আমাদের ভারতীয় মহিলাদের মাথার সিঁদুরটুকু আমাদের পরিচয়। সেই মাথার সিঁদুরটুকু আমাদের ওই সময় ধর্ম দেখে যে আমাদের সিঁদুরটুকু মহিলাদের কেড়ে নিয়ে আনা হয়। তারপর যে এই জঘন্যতম দৃষ্টিটুকু দেখে আমরা ভারতবর্ষের যে ডিফেন্স এয়ারফোর্স, যেটা আমাদের অপারেশনটুকু নিয়েছিল, অপারেশন সিঁদুর নাম দিয়েছিল, সেটার জন্য যে ভারতের এয়ারফোর্সটুকু যে নিজের শৌর্য এবং পরাক্রমটুকু দেখিয়েছে, তা আমরা প্রত্যেকেই দেখেছি। এর জন্য আমরা ভারতীয় নাগরিকরা আমরা এই সেনাদের জানাই সশস্ত্র প্রণাম এবং স্যালুট। ফলে আজকে এই সেনাবাহিনীরা দেখে দেখে সন্ত্রাসবাদীদের মেরেছে, নিরীহ মানুষদের নয়। এবং এই সেনাবাহিনী আমাদের দুই মহিলা যে সেনানী, ওনাদের নেতৃত্বে এই অপারেশন সিঁদুর আজকে সাকসেস হয়েছে, যার জন্য আমরা দেশবাসী, ভারতীয় হিসেবে আমরা গর্বিত। সমস্ত বিশ্ব দেখেছে যে ভারতবর্ষ আগের মতন সেই দুর্বল নয়। ভারতবর্ষ এখন সবল, নিজে স্বাবলম্বী, অন্য দেশের উপরে নির্ভর করে ভারতবর্ষ চলে না। আমরা কার্গিল যুদ্ধেও দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী অটলজি কিভাবে ঝঙ্কি গাঁটি এই দুই নারী বিধ্বংস করে দিয়ে বীর গল্পে ভারতবর্ষের মাটিতে ফিরে এসেছিল। আমরা মিডিয়ার দৌলতে দেখতে পেরেছি মাত্র 25 থেকে 30 মিনিটের এই অভিযান পাকিস্তানকে কি বিরাট ক্ষতির সম্মুখীন করেছিল। সেই ধারা অব্যাহত রেখে পরপর 2 দিন আমরা দেখেছি ভারতবর্ষের সেনাবাহিনীর মহাবিক্রমের কথা। এই বিক্রম ভারতবর্ষের চিরন্তন সংস্কৃতির ঐতিহ্য। আমরা দেখেছি ভারতবর্ষ বীরের দেশ, বীরাঙ্গনার দেশ। ভারতবর্ষের বীর বীরাঙ্গনা মেনে নিতে পারেনি ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের সেনাবাহিনী। তাই পরবর্তীতেই আমরা দেখি যে অপারেশন সিঁদুর এই নামে একটি দূরদমনীয় অপারেশন শুরু হল। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেই অপারেশনের কেন্দ্রবিন্দুতে নেতৃত্বে যারা ছিলেন সেখানেও 2 নারীকে রাখা হয়েছে। একজন কর্নেল সুফিয়া কুরেশি, আরেকজন উইং কমান্ডার ভূমিকা সিং।